কি বলছিস? আছে মোড আছে, মোড মোম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। আয় আয় আয়, কি metendo bronca, elas querem os fregues. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে ভাই এরকম মাঠের রাস্তা দিয়ে। অ্যান্ড এই রাস্তাটা ভাই ব্লগে আগেও দেখেছো। সো ভাই এখন আমি ব্লগে বেরিয়েছি। অ্যান্ড বাইকটা যখন বের করেছি তখন বাইকটা বের করে দেখি হয়ে গেছে একটা কাণ্ড ভাই। বাইকটা জানি না লাস্ট রাইডে যখন বাড়ি এসেছি তখনও দেখিনি, বাট এখন দেখছি ভাই বাইকে একদম হাওয়া নেই। এখানে দেখতে পাচ্ছ গাইস বাইকের টায়ারে একটু হাওয়া নেই। সো ভাই মনে হচ্ছে পাঞ্চার হয়ে গেছে। সো টায়ারটা চেঞ্জও করতে হবে, সেটা অনেক দিন ধরে বলে যাচ্ছি, বাট চেঞ্জ করছি না ভাই। টাকার অভাব, গাড়ি চলছে, ওর জন্য চেঞ্জ করছি না। সো সেইগুলো চলো। অ্যান্ড প্রথমে কোনো গ্যারেজে যাবো, গ্যারেজে গিয়ে তারপরে ভাই বাইকে হাওয়া দিয়ে দেন ব্লগ কন্টিনিউ করবো। সো বেশি না ভোকে ভাট, চলো ব্লগ স্টার্ট করা যাক। ফাইনালি গাইস চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি নৈহাটির রোডে। অ্যান্ড গাইস ভাই এখানে একটু ফিউল আপ করবো ভাই। ফার্স্ট পেট্রোল পাম্প মেশিন হয়ে গেছে খারাপ, মানে বুঝতে পারছো ভাই, এত তেল ঢেলেছে গাইস, মেশিনই খারাপ হয়ে গেছে। আর এমনি সিরিয়াসলি গাইস দিনে এত তেল ঢেলে এরা, মেশিন তো খারাপ হবেই ভাই। আচ্ছা সেই কথাটা ভাই পেট্রোল পাম্পের মেশিনের জন্য ছিল না। আর যারা সমাজদার আছো তো তারা বুঝে নাও ভাই কি বলতে চাইছে। অ্যান্ড সেকেন্ড পেট্রোল পাম্পে যাচ্ছি গাইস। সেকেন্ড পেট্রোল পাম্পে ভাই কিছু ফিউল আপ করবো, দেন রাইড কন্টিনিউ করবো। অ্যান্ড এখানে ফিউল আপ ডান হয়ে গেছে। অ্যান্ড ভাই 100 টাকার ফিউল ভরেছি। যেহেতু আজকে ভাই ব্লগে কেউ বেরোয়নি, জানি না কেন ব্লগে কেউ বেরোয়নি, বাট আমি একাই আজকে ব্লগে বেরিয়েছি ভাই। তোমাদের জন্য গাইস জীবন দিয়ে দেবো, আর একা তো ব্লগে বেরোবো। অ্যান্ড গাইস তোমাদের সাথে একটা কথা বলার আছে ভাই, ব্লগ করছি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, বাট ভাই গাইস ডিমোটিভেট হয়ে যাচ্ছি। সো তার জন্য তোমাদেরকে কি করতে হবে প্লিজ গাইস, তার জন্য তোমরা একটু ভাই মোটিভেট ঢেলে কমেন্ট করো। সো কমেন্টটা তোমরা করবে, তার জন্য গাইস তোমাদের একটা কমেন্টে আমি ভাই প্রচুর মোটিভেট হবো। সো প্লিজ গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা একটু ভাই ঢেলে কমেন্ট করো যাতে ভাই মোটিভেট হই। অ্যান্ড মোটিভেট হলে তাহলে বুঝতেই পারছো ভাই তাগড়াওয়ালা ব্লগ আসছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ও কাকা চলে এসেছি ভাই, পার করে দিয়েছি। ও গাইস এটা কি করলাম আমি ভাই, এইটুখানি গ্যাপ ছিল, ওইটুখানি গ্যাপের মধ্যে দিয়ে ভাই কাট মেরে বেরিয়ে গেছি। সিরিয়াসলি বলছি, আমি ভাবতেই পারিনি এইভাবে কাট মেরে বেরিয়ে যাবো। এখন যাবো ভাই আমি সৌভিকদের বাড়ির দিকে, বিকজ ভাই একা আমি কি বা করবো, যাই সৌভিকদের বাড়ির দিকে। অ্যান্ড ব্লগটা তোমরা দেখতে থাকো, এনজয় করো গাইস, সব ব্লগ এনজয় করবা ভাই। জলদি সে জলদি 10K সাবস্ক্রাইবার করে দাও। কি করছো, এখনো 10K সাবস্ক্রাইবার হয়নি, তো 10K সাবস্ক্রাইবার করে দাও। দেখছি তুই কাটনা লিখান আরাম করো কি হবে ভাই। এটা দেখ, এটা কি देखिए भाई, हवा निकल गई भाई। গাইস কি বলে ভাই, ওকে ভাই কেটিএম এর সঙ্গে ভাই রাইডার নিয়েছে ও রেড করার জন্য ভাই। কি সব বিক্রি করছে এখানে এসে ভাই, ওই রাইডার দিয়ে এ জায়গায় কি করে ও। গাইস ভাই ছেলেটা কি পাগল নাকি ভাই, ওকে ভাই পিছনে ছেড়ে দিয়ে আমি আগে চলে এসেছি। বিকজ গাইস ও যা করছে ভাই, ও পুরো ছাপড়িগিরি করছে আমার সামনে এসে। আর ও যেভাবে বাইক চালাচ্ছে ভাই, আমাকেই মেরে দেবে ভাই, আমাকেই চেপে দেবে। গাইস দেখো আবার এসেছে, এ পাগল চোদা নাকি বাড়া भाई, औकात में रहा कर भाई। तू फाकिउ किसको दिखा रहा है बे, हाँ ए फाकिउ करे बोलছিস। आजा दान निकल गई ना भाई, আবার এসে গেছে। এ তুই কি বলছিস? গাইস তো কেটিএম এর ছাপড়ি গাড়ি বলছে দম থাকলে ধরে দেখা। এ তুই দাঁড়া, ভাই ও কি করে চালাচ্ছে, আমি ভাই রিস্ক পাচ্ছি না। আর ও কিভাবে চালাচ্ছে, তুই দাঁড়া। এ দাঁড়া এ আয় কি দাঁড়লে
কি কি হয়েছে? হ্যাঁ এ তুই কি বলছিস? হ্যাঁ কম থাকলে গাড়ি চালানো শিখে আসতে হয়। গাড়ি চালাতে গাড়ি কিনলে হয় না গুড মানি, যা গাড়ি চালানো শিখবি। তুই গালাগালি দিচ্ছিস কেন? তুই হ্যাঁ তোরে গালাগালি দিয়েছি? গাড়ি চালাতে দম ভাই একটা গিয়ার দেবো না তোর ওই গাড়ি ভাড়ায় ধরতে পারবি না। 5টা গিয়ার, এই সুইচ চলে পাওয়ার মোড, পাওয়ার আছে, মোড আছে। মোডের কথা বলিস না, ঠিক আছে? ছাপড়িগিরি কম কর রাস্তা দিয়ে, ভদ্রভাবে বাইক চালা। আমার গাড়ি আমি পয়সাতে চালাই, আমি বুঝে নেবো রাস্তায়। কানের নিচেটা চর মারবো, বাইক চালানো পথ দিয়ে বেরিয়ে যাবে। গাড়ি ঘোরা তুই কি দম, তুই কিসের দমের কথা বলছিস? হ্যাঁ গাইস ও ভাই কি বলছো? গাইস ও কি বলছো? দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। আয় 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 গাইস দম বেরিয়ে গেছে ওর, ভাই ওর দম বেরিয়ে গেছে। আয় আয় দম বেরিয়ে গেছে, ফাঁক দেখাচ্ছিস? আয় দম বেরিয়ে গেছে তো গাইস, ভাই কিছু বলার নেই ভাই। হবে পারিস সুই মারতে, টপি মারতে, কি টপি মারতে পারিস? কিসের স্টপি? কি এইসব ছাপড়িগিরি বলে ভাই? এখনো ভদ্রভাবে বাইক চালা, ঠিক আছে? ভদ্রভাবে বাইক চালা। গাড়ি কিনলে না, দামি গাড়ি কিনে চালা জানতে হয়। বাড়া গাড়ি কিনে ছাপড়িগিরি করছিস আর গাড়ি চিসে, চুপ কর। চোদন কোথা দিয়ে আসে এইসব লোকজন? গাইস সিরিয়াসলি বলছি গাইস, এর পাল্লায় পড়ে যাবে না ভাই। আমি আমার মতো ভাই যাই সৌভিকদের বাড়ি, ভাই কত ভালো মুডে বেরিয়েছে এইসব লোকজন। গাইস কোথা দিয়ে আসে কি জানি ভাই, ভাই মাথাটা পুরো গরম করে দেয় ভাই। ব্লগটার পুরো গাড় মেরে দিল ভাই। সিরিয়াসলি বলছি, আমি কত ভালো মুডে একটা ব্লগ বানানোর প্ল্যান করছি ভাই, আর সেই প্ল্যানটার পুরো গাড় মেরে দিল ভাই। এসব লোকজন কোথা থেকে আসে আর রাস্তাঘাটে ভাই কেমন করে বাইক চালাচ্ছে? আবার ভাই বলছে দম থাকলে তো ভাই রেস করে দেখা। ভাই কোথায় ওর কাছে রাইডার আর কোথায় আমার কাছে ভাই কেটিএম। এটা কি বলবো ভাই? ওরে দুটো গিয়ারও লাগবে না, ফার্স্ট গিয়ারেও আমার ব্যাকলাইট দেখতে পাবে। ওরে বা ও আমার বলছে যে দম দেখা। আমি এখন যাচ্ছি সৌভিকদের বাড়ি ভাই, আর আমার আর সৌভিকের গাইস আজকে রিল শ্যুট করার প্ল্যান ছিল। অ্যান্ড ভাই ওই কি বলবো, ওই ছাপড়িটার জন্য ভাই রিল পুরো ভাই আমার মাটি হয়ে গেছে ভাই। মুডই নষ্ট হয়ে গেছে ভাই। পুরো মুডটারে ও গাড় মেরে দিয়েছে, এক কথায় পুরো মুডটারে ও শেষ করে দিয়েছে। এবারে তোমরাই বলো গাইস ভাই, এইসব লোকজন ভাই কোথা দিয়ে আসে ভাই? অন্য গ্রহের মানুষেরা ভাই, ওরা রাইডার নিয়ে কেটিএম ভাই বলছে দম থাকলে জিতে বা ধরে দেখা বা আমার হারিয়ে দেখা। কি তো চলে এসেছি সৌভিকদের বাড়ি। ভাই সৌভিকদার বাড়ি, অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ সৌভিকদার রয়েছে। তোমার বাড়ি আজকে আসতে গিয়ে যা হয়েছে ভাই, একটা রাইডার নিয়েছে একটা ছেলে, বলছে দম থাকলে তো হারিয়ে দেখা, মিডিল ফিঙ্গার দেখাচ্ছে এইসব। কি বল? আরে হ্যাঁ কোন জায়গা? আরে তোমাদের সুরিয়া এইদিকে। হ্যাঁ র্যান্ডাম। আমি আসছি তো তোমাদের বাড়ি রিল বানানোর জন্য, তোমারটা দিকে ওরকম বলে। আমি বলছি এ কি, এবার ও ভুলভাল কাজ করছে, গালাগালি দাঁড় করিয়ে গালাগালি হ্যাঁ সব আছে রেকর্ড। আরে পাগল, ও রাইডার কেটিএম এর সঙ্গে তুলনা করছে, একটা গিয়ার দিয়ে ব্যাকলাইট খুঁজে পাবে। সো গাইস ভাই আনএক্সপেক্টেড ছিল ভাই, আমি এসেছি রিল বানাতে, অ্যান্ড ভাই ব্লগটা আনএক্সপেক্টেড হয়ে গেছে। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সৌভিকদের বাড়ি এন্ড করে দিচ্ছি। অ্যান্ড এখন যাবো আমি আর সৌভিকদের বাড়ি রিল শ্যুট করতে, অ্যান্ড সেই রিলগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ইডিয়েট রাইডার 2.0 ইনস্টাগ্রামে পেজ আছে, সো ওখানে গিয়ে ফলো করে দাও। অ্যান্ড আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, কমেন্ট বক্সে পিন করে দেবো, সো ওখানে গিয়ে ফলো করে দিও। অ্যান্ড গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো সস রাহো, মস্ত রাহো, খাতে পিতে রাহো, প্যার বারসাতে রাহো, টাটা বাই বাই, টেক কেয়ার গাইস, বাই বাই।